দুপুরে দাদুর মৃতদেহে কাফনের পোশাক পরাচ্ছিল নাতনি। হঠাৎ দেখলো পোশাকের একটা বোতাম নেই। সে গুরুত্ব দিল না, কিন্তু পরের মুহূর্তেই দাদুর দেহ হালকা নড়ে উঠল আর পোশাকের ভেতর থেকে কয়েকটা পায়রা উড়ে বেরিয়ে এলো। মেয়েটি ভয়ে চিৎকার করলো। চিৎকার শুনে সৎমা আর পরিবারের লোকজন দৌড়ে এসে দেখলো দাদুর দেহ হঠাৎ শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভাই সঙ্গে সঙ্গে মেয়েটিকে দোষ দিতে লাগলো, তুই দাদুর সঙ্গে খারাপ কিছু করেছিস, কারণ পোশাকটা সেই পরিয়েছিল। সবাই তার উপর দোষ চাপিয়ে লোক ডাকলো তাকে নিয়ে যেতে। ঠিক তখনই দৌড়ে এলো এক যুবক যে কাফনের পোশাক বিক্রি করে। সে বলল, ওকে ছাড়ুন, সমস্যা পোশাকে। আসলে ঘটনার শুরু, ধনী নাতনি দাদুর জন্য ঘুঘুর নকশা করা একটি বিশেষ কাফনের পোশাক কিনেছিল, কারণ দাদু ঘুঘুর মাংস পছন্দ করতেন। ওই পোশাকের দাম ছিল 28,800 টাকা। পোশাকটার এত দাম দেখে মেয়েটি রেগে যায়। রাগ হলেও সে পোশাক কিনে নেয়, কিন্তু মহিলা চলে যাবার পর বিক্রেতা যুবক দেখলো পোশাকের একটি বোতাম মাটিতে পড়ে আছে। তার জানা ছিল একটি বোতাম কম থাকলে মৃতদেহ জম্বি হয়ে যায় এবং মানুষের উপর আক্রমণ করে। সে বোতাম নিয়ে দৌড়ে মহিলার পেছনে গেল, কিন্তু দেরি হয়ে গেল। মৃতদেহ ইতিমধ্যে বিকৃত হয়ে গেছে। যুবক কাছে গিয়ে লাশটি দেখে সেও অবাক হয়ে গেল। যুবক বলল, বোতামটা লাগালেই সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু কেউ তার কথা শুনলো না। যুবক মেয়েটাকে বোতামটি লাগিয়ে দেওয়ার জন্য দিতে যাচ্ছিল, ঠিক তখনই পাশে থাকা ভাই তার কাছ থেকে বোতামটা কেড়ে নিল। উল্টো তাকে মারতে ও টেনে বের করতে লাগলো। যুবক চিৎকার করতে লাগলো, থামুন, বোতামটা না লাগালে সবাই বিপদে পড়বেন। কিন্তু কেউ বিশ্বাস করলো না। মেয়েটা ভাইয়ের কাছ থেকে বোতামটা নিয়ে লাগাতে চাইলো, কিন্তু ভাই বোতামটা ছুঁড়ে ফেলে দিল। পাশে থাকা লোকেরা বলল, লাশটা যখন শুকিয়ে কাঠ হয়ে গেছে তাহলে আর দাফন করার কি দরকার, সরাসরি চুল্লিতে ঢুকিয়ে দাও। কিন্তু মেয়েটি বাধা দিল। তখনই যুবকের কথা আবার মনে পড়ে আবারও বোতামটা খুঁজতে লাগলো। ভাই কোনোভাবেই তাকে বোতামটা লাগাতে দিতে চাচ্ছিল না, বিভিন্নভাবে বাধা দিল। মেয়েটা তার হাতে একটা কামড় দিল এবং অবশেষে বোতামটা লাগাতে সফল হলো। ভাই রাগে বোনের গলা চেপে ধরলো। ঠিক তখনই পিছন থেকে একটা জুতা ছেলেটার পিঠে আঘাত করলো। মানে বোতামটি লাগানোর কারণে দাদু আবার জেগে উঠেছে। এটা দেখে সবাই চিৎকার করে উঠলো।